নিজেকে আজ সৎ প্রমাণ করার জন্য আমাকে সব নিয়ম মানতে হবে। আর তুমি তুমি কোনো নিয়ম না মেনে নির্দোষ থাকবে। বাহ উষসী, নিজের দিকে একবার তাকিয়ে দেখো, নিজেকে কিছু কথা জিজ্ঞেস করো। কি তুমি সব নিয়মের মতো করে মেনেছো? কি বলো? আমি মেনে নেবো তোমার সব কথা, কিন্তু উষসী, যে নিজে অন্যায় করে সে কি অন্যকে বাধা দিতে পারে? সে যোগ্যতা আছে তার? ওই যে দোকানটা, ওটা আমার কাছে সব। আমি তোমার কথা মানবো না। যেটা ঠিক বুঝবো, আমি যেটা ঠিক বুঝবো আমি সেটাই করবো। বড় মা, আর কিছুর খেয়াল রাখো না রাখো, পাতের অন্ন যেখান থেকে আসছে সেটুকুর অন্তত মান দিও। কালে যে ফাষ্ট হয়েছো সেই জ্ঞানের জ্বালায় সবকিছুতে আগুন জ্বালিয়ে দিও না। দিওয়ালির রোশনাই দেখতে চাও বলে না নিজের ঘরে আগুন জ্বালিয়ে দিও না। এই যে ঘর বাড়ি দেখছো, হ্যাঁ আমরা বুড়ো বুড়ি, আমাদের পরিবারের সবাই সবকিছু ওই দোকানটুকুর ভরসাতে রয়েছে। মা, তুমি আজ যেটা করলে সেটা কি করলে বলো দেখি? হ্যাঁ, নিশিতের আবার একটা ক্ষতি করলে তো। 500 টাকায় যেটা মিটে যেত, আর তোমার কেলেঙ্কারির জন্য সেটা 5000 টাকাতেও মিটবে কিনা সন্দেহ। স্বামীর কোনো উপকার করতে পারো না পারো, ক্ষতি করো না মা। ও ঘরের বউ, খালি ঘরের বউ হয়ে থাকার চেষ্টা করো দেখি। ঝাঁসি রানীকে সংসারে দরকার হয় না, তলোয়ারের ধারে আশপাশের সবার ক্ষতি হয়। কারণ ভালো করতে পারো না পারো, মন্দ করো না। তোমার কাছে একটু মিনতি করছি মা গো। এটা নিয়ে যান, কাজ এটা শেষ নেই। কি হলো? কি চাই? এটা মানে সব দেশোদ্ধারের কাজ শেষ হয়ে গেল? বেলুনে হাওয়া বেরিয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি টরক নড়লো? এই যে এক কাজ করুন, ঘরে গিয়ে বউকে বোঝান যে সবাইকে লেকচার দিতে নেই। আচ্ছা, আপনার বউকে মাস্টারনি ফাস্টারনি নাকি? হ্যাঁ, জ্ঞান একেবারে ওভারফ্লো করে যাচ্ছে। বাড়িয়ান বউকে সামলে রাখুন। কি হলো? যান, পরে দেখবো। দাঁড়িয়ে আছেন কেন? যান। আমি পারলাম না বাবা, কিছুতে আমি ওকে আটকাতে পারলাম না। আমি বললাম, ও শুনলো না আমার কথা।
চলে গেল। সেই ওই ঘুষ চাওয়া লোকটার কাছে চলে গেল। ওই লোকটাকে ঘুষ দেবে, আমার কথা শুনবে না। বাবা, আমার ভালো লাগছে না বাবা, আমাকে তুমি নিয়ে চলো, তোমার কাছে নিয়ে চলো বাবা। ধরা পড়ে যাবো? দূর গেলে কি, আমি তো কুড়ে বলে একটু ঝাড় খাবো, বাকিটা পুরো বদ্যের ওপর দিয়ে যাবে। আবিচারের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, ডালটায় কি নুন বাবা? কি এ বাবা, এটা তো কাঁচা। এই যে বৌমা, রান্নার ভার কার উপর দেওয়া ছিল? কার ওপর? আমার ওপর মা। তাহলে বড় বৌমা কেন রান্না করেছে? আসলে মা কি করব, আমার দোকানে এত ভিড় ছিল, সব খদ্দেররা, আর ও ছিল না, আর ওই পঞ্চু এক। বুঝেছি, আমি যেই পেছনটা ফিরেছি তোমার আসল রূপটা বেরিয়ে পড়েছে। ওদের অধম একটা। বড় বৌমার কাঁধের সমস্ত কাজের ভাত দিয়ে উনি ছুটলেন দোকানে কাজ উদ্ধার করতে। মা চুপ, একদম চুপ। কপালটাও তেমন জুটেছে, তুই জগাই মা দেয়। একজন কুঁড়ের বাদশা, তার কাজের নামে জ্বর আসে, আর একজন কাজের নামে সমস্ত অকাজ করে বেড়ায়, তাতে সবার জ্বর ছুটে যায়। আর হচ্ছে যত জ্বালা, অত বলে নিয়ে ঘর সারা জম ঝুলে মর। কি হলো কি? দাঁড়িয়ে কি দেখা হচ্ছে? গতটা নারী দেখো, কোথায় দুধ দই কি আছে? এই পিন্ডিগুলো তো গিলতে হবে সবাইকে। হ্যাঁ মা। বর্দা, ও বর্দা, তুমি ওগুলো খাচ্ছ কি করে? খেতে তো আমায় হবেই। আর বাকি সবাই খাবার ফেলে দিলেও আমায় তো খেতে হবেই। যতই হোক আমার বউ নিজে হাতে রেঁধেছে, আমি তো খেতে বাধ্য। আর কিছু কিছু শিখিয়েও কোনো লাভ নেই, পরিশ্রমটাই বৃথা। তার থেকে ভালো এইসব কাঁচা খাবার খাবার অভ্যেস করে ফেলা। তাই করছি, তাই করছি। সব কিছুর জবাব মুখে বলে দিতে হবে, কিছু কিছু জিনিস আছে যা বুঝে নিতে হয়। তোমার কি হয়েছে নিশিত? তোমাকে আমার কেমন চেনা লাগছে। কি করছো তুমি? তোমার পায়ে চোট লেগেছে, ঘরে নিয়ে যেতে হবে না?